হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এলাম রোজ গার্ডেন প্যালেসে। রোজ গার্ডেন প্যালেস, যা রোজ গার্ডেন হিসেবে পরিচিত, বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপনা। এটির অবস্থান রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকার টিকাটুলিতে। 19 শতকে ঋষিকেশ দাস নামের ধনী ব্যবসায়ী বিনোদনের জন্য রোজ গার্ডেন প্যালেসটি নির্মাণ করেন। এই প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকীর্তি হিসাবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত। রোজ গার্ডেনের ইতিহাস বলতে, ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নতুন ধনী ব্যবসায়ী। সাধারণ পরিবার থেকে আসায় ঢাকার অভিজাত পরিবারগুলো তাকে তেমন গুরুত্ব দিত না। শোনা যায়, একবার বলধা গার্ডেনের এক আসরে অপমানিত হয়ে তিনি সেখান থেকে চলে আসেন। এরপরই তিনি নিজের বাগানবাড়ি তৈরির সিদ্ধান্ত নেন। 1931 সালে পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে তিনি তৈরি করেন রোজ গার্ডেন, যেখানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন। তবে বাড়ি সম্পূর্ণ হওয়ার আগেই তিনি দেউলিয়া হয়ে পড়েন এবং 1937 সালে এটি বিক্রি করতে বাধ্য হন খান বাহাদুর আব্দুর রশিদের কাছে। পরে এর নাম রাখা হয় রশিদ মঞ্জিল। আব্দুর রশিদের মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির, হুমায়ুন সাহেব নামে উনি পরিচিত। 1970 সালে বেঙ্গল স্টুডিও রোজ গার্ডেন ভাড়া নেয় এবং এখানে জনপ্রিয় সিনেমা হারানো দিন শুটিং হয়। সে সময় এটি হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিতি পায়। 1989 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনটিকে সংরক্ষিত ঘোষণা করে। পরবর্তীতে আইনি জটিলতার পর মালিকানা ফেরত আসে কাজী আব্দুর রশিদের পরিবারের কাছে। অবশেষে 2018 সালে তৎকালীন বাংলাদেশ সরকার প্রায় 332 কোটি টাকায় রোজ গার্ডেন প্যালেস ক্রয় করে। বর্তমানে এটি সরকারের মালিকানায় রয়েছে। রোজ গার্ডেন প্যালেসের এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। 1949 সালে এই রোজ গার্ডেনই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হয়। রোজ গার্ডেন প্যালেস তৈরি হয়েছিল 22 বিঘা জমির ওপর। ভবনটির আয়তন প্রায় 7000 বর্গফুট এবং উচ্চতা 45 ফুট। এটি 6টি শক্ত থামের ওপর দাঁড়িয়ে আছে, আর প্রতিটি থামে লতাপাতার সুন্দর নকশা করা হয়েছে। প্রাসাদের নকশায় করিন্থীয় ও গ্রিক স্থাপত্যশৈলী ব্যবহার করা হয়েছে। বাড়িটির নিচতলায় একটি হলরুম, 8টি কক্ষ রয়েছে। উপরতলায় আরও একটি হল সহ আরও 5টি কক্ষ রয়েছে। একসময় প্রাসাদ প্রাঙ্গণে একটি ঝর্ণা ছিল। বর্তমানে ঝর্ণাটি চালু না থাকলেও এর চিহ্ন দেখতে পাওয়া যায়। প্রাসাদের সামনে বাগানে রয়েছে মার্বেলের তৈরি কয়েকটি সুদৃশ্য মূর্তি। রোজ গার্ডেনে প্রবেশের জন্য 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। রবিবার পূর্ণ দিবস বন্ধ এবং সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে। এছাড়া প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত রোজ গার্ডেন খোলা থাকে। ঢাকার যে কোনো স্থান থেকে গুলিস্তান বা যাত্রাবাড়ি এসে রিক্সা দিয়ে সরাসরি টিকাটুলির KM দাস লেনের রোজ গার্ডেনে আসতে পারবেন। তো যাই হোক, ঘুরে দেখলাম রোজ গার্ডেন প্যালেস, খুবই ভালো লাগলো। আপনারাও আসতে পারেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।